স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা কারাপশন মুক্ত হতে পারি। কমিউনিটি ক্লিনিং নিয়ে যে কথাগুলো বললেন, দায়িত্ব নেওয়ার পরেই বড় বড় গ্রুপ আসলো আন্দোলন নিয়ে যে আমাদের 5 মাস বেতন বন্ধ, 6 মাস বেতন বন্ধ। কাজে ব্যক্তি মানুষ হিসেবে আমারও দায়িত্ব ছিল, আমার যেমন পেটে ভাত দিতে হয় তারও পেটে ভাত দিতে হয়। কাজে প্রথম আমার দায়িত্ব ছিল তাদের বিষয়টাকে সুরাহা করা। তো সেটার একটা সুরাহা হয়েছে, তারা চলে গেছে। কিন্তু এখন আমার আরেকটা দায়িত্ব ছিল ওরা কি কাজ করে এটা দেখার জন্য। আমি কয়েকটা কমিউনিটি ক্লিনিক গিয়েছি। তো আমি যা দেখেছি, এই যে আমরা বেতন দেব, আমরা ওষুধ দেবো, যা যাই করবো, এটা তো অর্থবহ হতে হবে। আমি গিয়ে কি পেলাম? আমি দেখলাম মাস্টার ডিগ্রি পাশ করা একজন মহিলা বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, এখানে আপনার সাথে আর কয়জন কাজ করে? 3 জন। তাদেরকে সাথে কি একটু যাওয়া যাবে? কোথায় তারা যায়? বলে তারা গ্রামে যায়। কোন গ্রামে যায়? এই আশেপাশে গ্রামে যায়। আমি কি একটু যেতে পারি? আপনি কাউকে নিতে পারেন? বলে আমি কাজ তো এটা না, এটা তো ওদের কাজ। কর্তা যদি বলে এটা আমার কাজ না, তাহলে মনিটরিংটা কে করে? সুপারভিশনটা কে করবে? ও গেল কোন এটা নিশ্চিত করবে কে? কাজেই কমিউনিটি ক্লিনিক আছে, সবগুলোই আছে, কিন্তু এটা ফাংশনিং কিনা আমাদের এটা একটা বড় দায়িত্ব। কাজে এগুলোকে ফাংশনিং করে তোলার জন্য যে প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। এই চিকিৎসা জগতে কিছু কিছু জায়গায় নানান রকমের প্রতিবন্ধকতা আছে। যেমন ধরেন একটা আইন আছে, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন। এটা যে কোনো কারণে হোক, একসময় হয়তো এটা নিয়ে কোনো বাণিজ্য হয়েছে। কাজে আইনগুলো এত কঠিন ছিল যে এটা বাংলাদেশের অনেক রোগী যাদের কিডনি প্রতিস্থাপন করতে হবে, তাদের অনেকেই প্রতিবেশী দেশে চলে যায়। যেহেতু এইখানে তারা সিরিয়ালটা অনেক বড়, সবাই করতে পারছে না। বাংলাদেশে আমি যেটা শুনেছি 1800 কিডনি প্রতিস্থাপন করেছেন ডাক্তার, আর সারা বাংলাদেশ মিলে এই 1800 কমই প্রতিস্থাপন করেছে। অর্থাৎ এখানে আমাদের অবস্থাটাও খুব ভঙ্গুর। কাজেই আমরা এখন চেষ্টা করছি, অলরেডি আমাদের এটা আমরা ক্যাবিনেটে পাশ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ আইনটাকে পরিবর্তন করে যে সমস্ত বিষয়গুলো অ্যাড করলে মানুষ আরো বড় প্রেক্ষাপটে এই অপারেশন করার সুযোগ পাবেন, সেই বিষয়গুলিকে আমরা এর মধ্যে সন্নিবেশ করেছি। যেমন ধরেন কেউ মারা যাবেন, তিনি যদি ডোনেট করে যান তার কিডনিটা, তাহলে আগের আইনে সেটা করা যেত না, এখন সেটা করা যাবে। এরকম আরো নানান জায়গায় আমরা পরিবর্তন করেছি। এখন এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, এখন আশা করি এটা সপ্তাহের মধ্যে আইন হিসাবে এটার সাথে আরো বিষয় কতগুলো একটু বলে রাখি, এগুলো প্রক্রিয়া চলছে। যেমন ধরেন আমাদের দেশে লিভার প্রতিস্থাপন, এটা এক সময় হয়েছিল, কিন্তু আমরা খুব বেশি আগাতে পারি নাই। আমরা এখন চেষ্টা করছি, অলরেডি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা সামনে হবে, এই ব্যাপারে একটু বলবেন। এটা নিয়ে আমরা কিছু কাজ করছি। আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের গ্যাস্ট্রো লিভার হাসপাতাল এবং বারডেম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু ডাক্তারকে আমরা বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী 3 বছরের প্রশিক্ষণ, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ, বাইরের ডাক্তারকে এনে হাতে কলমে এখানে শেখানো, এগুলো করে আমাদের একটা সক্ষমতা লিভার প্রতিস্থাপনে আমরা করব। ইনশাল্লাহ আমরা যদি এই কাজে সক্ষম হই, তাহলে আমাদের মানুষকে আর বাইরে যেতে হবে না। এবং এই লিভার প্রতিস্থাপনে যে কোটি কোটি টাকা শুনেছি, এটা 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়, কিংবা 60-70 লক্ষ টাকা খরচ হয়, এখন বাংলাদেশের তার থেকে কম দামে এটা করাতে পারবেন, এটি আমাদের বিশ্বাস। আরেকটা কাজ আমরা হাতে নিয়েছি, সেটা হলো আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এখন সিএমএইচ এটা হয়, ডাক্তার শাফিল এই কাজটা করেন। আমাদের একসময় হতো, কিন্তু বহু বছর যাবত এটা হয় না। সেটাকেও আমরা আবার নতুন করে করার চেষ্টা করছি। এই জন্য ডাক্তারও পোস্টিং দেওয়া হয়েছে, এবং যে অপারেশন থিয়েটারটাকে একেবারে নির্ভুল ভাবে এটা করতে হয়, সেই কাজটা এখন চলছে। এটা হয়ে গেলে আমরা ওই কাজটাও আশা করি করতে পারবো। আমাদের দেশে কিডনি রোগী দিনে দিনে বাড়ছে, যেহেতু ডায়াবেটিস দমন করা, ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না, হাই প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না। কাজে এই তো আমরা কত রোগীকে এই ডায়ালিসিস দিতে পারি, সরকারের সক্ষমতা কত কি,
প্রাইভেটে এগুলোর দাম 4,000 টাকার নিচে না, কিংবা 5,000 টাকার মতন। আর সরকারি হাসপাতালে আমরা নিই 400 টাকা। কিন্তু যে দীর্ঘ লাইনের মধ্যে দিয়ে যেতে হয়, এটা সপ্তাহে কারো 2বার কারো 3বার করতে হয়। এখন যদি সে সময়টা না পায়, সুযোগটা না পায়, তাহলে তার মরণ ছাড়া কোনো গতি থাকে না। কাজে আমরা এখন একটা চেষ্টা নিয়েছি সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে এই চিকিৎসাটা দেওয়া। যেমন ধর উদাহরণ হিসেবে বলি, আমরা সোনার বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি, আমরা স্পেস দেব, তারা চিকিৎসাটা দিবে এবং এখানে তাদেরকে তার যে টাকাটা সে চার্জ করবে তার কিছু অংশ আমরা তাকে দেব, 1200 টাকা আমরা তাকে দেব। আর 1200 টাকা সে হয়তো রোগীর থেকে নিবে, কিংবা 1200 টাকা দিলে তারা রোগীর থেকে নিতে হবে না। একইভাবে আমরা যদি গণস্বাস্থ্য কেন্দ্রের কথা বলি, হাসপাতালের কথা বলি, তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তাদের 20টা মেশিন সবসময় ব্যস্ত থাকে না, কাজে সেই সেবাটাও আমরা নিতে যাচ্ছি। এবং এতে করে আমরা ক্রমান্বয়ে সরকারের পক্ষে সবগুলি সক্ষমতা অর্জন করা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। কবে সেই সক্ষমতা হবে, তারপরে চিকিৎসা দেবে, এটা খুব কঠিন কাজ। কাজেই আমরা এখন চেষ্টা করছি সরকারি বেসরকারি কোলাবোরেশনে আমরা যাতে চিকিৎসাটা মানুষকে পৌঁছাতে পারি, সেই ব্যবস্থাটা করা। হৃদরোগ ইনস্টিটিউটকে আগে 1 শিফটে কাজ হতো। এই সরকারি হাসপাতালের হৃদরোগের চিকিৎসাটা আরো বেশি মানুষকে যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা আরেকটা শিফট, এই একই যতজন আগে ডাক্তার ছিলেন, যত নার্স ছিলেন, যত টেকনিক, ওইটাকে রেখেই আমরা আরেকটা শিফট চালু করেছি এবং এখন ইনশাল্লাহ চলমান রয়েছে। আমরা আশা করি এটা চলতে থাকবে। এবং কুয়েত হাসপাতালকে আমরা সেভাবেই করেছি, একটা একটা করে। আমরা একসাথে সবগুলো করতে পারছি না, আমরা একটা একটা করে সক্ষমতাগুলো বাড়াবো এবং আমাদের হাসপাতালগুলোকে আমরা যাতে 24 ঘন্টা খোলা রাখা যায়, কিংবা 2 শিফটে কাজ করা যায়, সেই ব্যবস্থার মধ্যে আমরা আছি।